গুড মর্নিং, ইটস এ নিউ ডে নিউ ব্লগ। আমি আছি বারকালাতে, কিন্তু আমি যাচ্ছি ত্রিভেন্দ্রম। আমি গিয়ে থাকবো কোভালামে। তো ত্রিভেন্দ্রম থেকে কোভালাম অলমোস্ট 10-12 কিলোমিটারের ডিস্টেন্স। এই হোটেল থেকে প্রথমে আমি যাব বারকালা শিবাগিরি রেলওয়ে স্টেশন। অটো বলে দিয়েছি, ট্রেনে করে এখান থেকে বারকালা থেকে ট্রেনে করে কোভালাম বা ত্রিভেন্দ্রম আমি পৌঁছে যাব 1 ঘন্টা 5-10 মিনিটের। তো বেশ কমফোর্টেবল জার্নি। 2 দিন আগে ট্রেনের টিকিট কেটেছি, পেয়েও গেছি। তো অটো আসুক, জার্নিটা স্টার্ট করি। সো স্টে টিউন গাইস। একটা খুবই সুন্দর ছোট্ট একটা স্টেশন, কিন্তু প্রচণ্ডভাবে পরিষ্কার আর লিফট ফেসিলিটি আছে, তাই জন্য সুবিধা হলো। মানে লাগেজ টাগেজ নিয়ে অনেকে ওঠা নামা করতে প্রবলেম হলে লিফট সুবিধাটা কিন্তু মানে লিফট থাকাটা কিন্তু সত্যি একটা সুবিধাকর ব্যাপার। তো যাই হোক, চলে এসেছি। আর ট্রেন অ্যারাউন্ড টাইম 10টা 10-এ আশা করি ঢুকে যাবে। ত্রিভেন্দ্রম সেন্ট্রাল। এখান থেকে বেরিয়েই একজনের সাথে কথা হলো, মানে অটো, উনি খুবই ভালো, খুব ভালো করে একটা প্যাকেজ বুঝিয়ে দিল আমাকে। যাই হোক, আমি এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলটা এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার দূর, যেহেতু এটা সিটের দিকে আর আমার হোটেলটা নিয়েছি আমি সি বিচের দিকে। হোটেলে যাই, চেক ইন করি, আর যতদূর মনে হচ্ছে আমি এই যে অটো আন্না আছে তার সাথেই আমি ঘুরবো। প্রত্যেকবার তাই হয়, বেরিয়ে কারোর সাথে কথা বলেই আমি ঠিক করে নিই। তো চলো দেখি কি করা যায়। তো রুমটা শেয়ার করে দিই। এটা হচ্ছে রুম, বেশ বড় খাট, একটা কাবার্ড, এখানে এরকম বড় বেশ আয়না, ছোট্ট ফ্রিজ আছে, জানি না কতটা কাজ করবে। বাথরুমটাও বেশ ভালোই, বেশ বড়, পরিষ্কার। আর এইদিকে এরকম বারান্দা আছে, বাট বারান্দার এখানে বেশ বসার জায়গা আছে। আর ভিউ সেরকম তো এখান থেকে কিছু নেই। প্যাকেজের মধ্যে উনি আমাকে পুরো ড্রপ করবে পদ্মনাভা স্বামী টেম্পলে, কিন্তু সেই মন্দির যাওয়ার আগে আমাকে আবার হোটেলে নিয়ে আসবে, কারণ সেখানে মহিলাদের শাড়ি ইজ ম্যান্ডেটরি। তো শাড়ি পরে যেতে লাগবে। আর আমি শাড়ি নিয়েও এসেছিলাম, কারণ আমি ঠিক করে রেখেছিলাম যে যদি যেতে পারি তাহলে অবভিয়াসলি শাড়ি পরেই যাব। যতটা পেরেছি তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করেছি। ওনাকে তাও 40 মিনিট মতন দাঁড় করিয়ে রেখেছি আমি। বাট কি করবো, এত দূর থেকে এসে একটু স্নান টান প্রেস্টেজ না হলে তো হয়ই না, রাইট? পুভার আইল্যান্ড 2016-তে আমি অলরেডি পুভার আইল্যান্ডে ঘুরে গেছি মা বাবার সাথে। তো আমি ঠিক বুঝতে পারিনি কি উনি আমাকে পুভার আইল্যান্ডে নিয়ে আসছে। বাট যখন এসে গেছি তখন ভাবলাম তাহলে বোট রাইড যেটা আছে ওদের এটা করায়, তো সেটা করেই যাই। ভাবছিলাম করবো না, ব্যাক করে চলে যাই, বাট আবার এত দূর এসে চলে যাবো। তো প্রথমে বলে রাখি, এখানে হচ্ছে এক একটা ফ্যামিলির জন্য এক একটা বোট, আর 2জন করে যদি আসেন তাহলে দুজনের 1 ঘন্টার লাগবে 2500 টাকা, 1.5 ঘন্টার লাগবে 3500 টাকা, আর 2 ঘন্টার লাগবে 4500 টাকা। আর এক্সট্রা যদি, এটা হচ্ছে দুজনের রেট। আর মানে দুজন যেরকম হবে সেরকম বড় বোট আছে, ফ্যামিলি বোট আছে, বড় ক্যাপাসিটিরও বোট আছে। এটা যেটা আমি বসেছি সেটা 3+1। তো এই নিয়ে হচ্ছে টোটাল প্যাকেজেস। আপনারা যেরকম গ্রুপে আসবেন, যেরকম ভাবে আসবেন, প্যাকেজটা সেরকম ভাবেই হবে। এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা জায়গা, যেখান থেকে এইসব আইল্যান্ডের জন্য বোটিং করার জন্য নিয়ে যাওয়া হয়। সুন্দরবনে তো একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আর আফসোস কি আমার এখনো সুন্দরবন যাওয়া হয়নি। বাট আমি এখন পুভার আইল্যান্ডের যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। বাট ম্যানগ্রোভ ফরেস্টের থেকে বেশি আমি মানে গাছগাছড়াতে ভর্তি, আর চতুর্দিকে তো নারকেল গাছ আছেই। বাট বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটা খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এদিক ওদিকে জঙ্গলের ভেতর দিয়ে জল টল যাচ্ছে, ওদিক থেকেও নৌকা আসছে, এদিক থেকেও মানে বোট যাচ্ছে। এখানেও কিন্তু আপনারা এই আইল্যান্ডের মধ্যে কেয়া গাছ পাবেন দেখতে, যেরকম আমাদের সুন্দরবনসে আছে কেয়া গাছ, সুন্দরী গাছ, আরো নানান রকমের গাছ। এখানেও কিন্তু ঠিক সেরকমই জায়গাটা ভর্তি। যেই
বাড়িটা দেখলেন আপনারা, সেটা হচ্ছে একটা মানে এখানে বলে এটাকে স্টোন হাউস, এবং স্টোন দিয়ে বানানো। সেটা এরা না, মানে ব্রিটিশের আমল থেকে বানানো এই বাড়িটা। যখন আপনি বোট রাইড করে যাবেন তখন 15টা পয়েন্ট আপনাকে দেখাবে। একটা তো ম্যানগ্রোভ ফরেস্ট দেখিয়ে দিল, আরেকটা হচ্ছে এই স্টোন হাউসটা। এরকম ভাবে দেখাতে দেখাতে নিয়ে যাবে। আর সামনে আসছে ফ্লোটিং রেস্টুরেন্ট, ওখানে গিয়ে আপনি খাবার দাবার খেতে পারেন। অর্ডার দেবেন কি কি মাছ, আপনার সামনে সেগুলোকে রান্না করে দেওয়া হবে, বা যদি ওদের মেনু থেকে কিছু পছন্দ করতে চান তো সেগুলোও আছে। তো নানান অপশনস নিয়ে আছে। তো বেশ 2-3 ঘন্টা ভালো মতন আপনার এখানে কেটে যাবে, এটুকুনি তো বলা যেতেই পারে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে। এটা হচ্ছে একটা গোল্ডেন স্যান্ড বিচ, যেখানে বালিটা একদম সোনার মতন চকচক করছে। আর পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ফ্লোটিং রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্টও আছে। তো ওখানে নিয়ে গেল বোটটা, বললো যে খাবারের অর্ডার আগে থেকে দিয়ে দিতে। খাবারের দাম অসম্ভব রকমের বেশি। ক্র্যাব মানে কাঁকড়া বললো 1200 টাকা, চিংড়ি মাছ কিরকম কিরকম কি নেবে সেগুলো হচ্ছে 1400 টাকা, পমফ্রেট মাছ হচ্ছে 1500 টাকা। এখানে তোমরা ভেজ খাবারও পাবে, একটা পাঞ্জাবি ধাবা বলে আছে, আর এরকম সি ফুড রেস্টুরেন্ট তো আছেই। তো সেগুলো তুমি যেরকম যেরকম খেতে চাইবে সেগুলো অর্ডার দিয়ে দিলে ওরা পুরো তোমাকে বানিয়ে দেবে। প্রচন্ড রোদ, বোটিং এর ওখানে যাই, গিয়ে খাবার দাবার খেয়ে আবার এখান থেকে বেরোই। কয়েকটা আরো যাওয়ার জায়গা বাকি আছে। আর আমার মেন প্রায়োরিটি হচ্ছে পদ্মনাভা স্বামী টেম্পল। তো সেটাতে শাড়ি পরে যেতে হবে, তার জন্য আবার আমাকে হোটেলে যেতে হবে। তো এখানে সময় নষ্ট না করে এগোনো যাক। লাঞ্চে নিয়েছিলাম প্লেন ভাত আর তার সাথে ক্র্যাব মশালা। আমি বলে দিয়েছিলাম কি কাঁকড়াটাকে একটু ঝাল ঝাল করে বানাতে। ঝাল তো হয়নি, বেশিরভাগ টমেটো আর টমেটো সস দিয়ে ভরিয়ে দিয়েছে। যাই হোক, আমি খারাপ বলবো না, কিন্তু যে এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি, যেহেতু এটা একটা সি ফুড রেস্টুরেন্ট। সে যাই হোক, কাঁকড়াটা কিন্তু প্রচন্ড ফ্রেশ ছিল, খুব জুসি, আর টেস্টটা কিন্তু ভালো ছিল কাঁকড়াটার। আরাম করে খাওয়া দাওয়া শেষ করে এবার চলা যাক বোটের দিকে। আপনারা যেটা এখন দেখছেন সেটা হচ্ছে একটা এলিফ্যান্ট রক। এটা কিন্তু ন্যাচারাল রক, এরকমই শেপের। যদি একটু ঠিক করে ফলো করেন দেখবেন যে শেপটা কিন্তু একটা হাতির মতন। আর পাশে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে নদীর সাথে মিশে গেছে, মানে সমুদ্র জলটা ঢুকে এখান থেকে নদী হয়ে গেছে, তারপরে লেকটা হয়ে গেছে পুবার লেকটা। আমি বাহাতে আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি, দেখুন। সেটা হচ্ছে ফ্লোটেল, মানে এটা হোটেল যেটা ফ্লোট করে। কলকাতাতেও আছে, সেটা আলাদা। এখানে যে ভাইবসটা আছে সেটা আলাদা, দুটো পুরোপুরি আলাদা। এখানে একদম মানে সিঙ্গেল টাইপ। তো আপনারা যদি চান কি এই ফিলটাও নেবেন, এখানেও কিন্তু থাকা যায়, সেটা আলাদা করে বুকিং করতে হবে, অনলাইনেও সেই বুকিংটা হয়। এবার ঘুরে টুরে এবার ব্যাক করে নিয়ে যাবে, কারণ ওখান থেকে আস্তে আস্তে খেতে খেতে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে গেল, আর 8 ঘন্টা বাকি আছে। 8 ঘন্টাতে তোমাকে আরো কয়েকটা স্পট দেখে ব্যাক টু দ্য বেস। এবার যেটা আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে মাদার মেরি, তার সাথে জেসাস ক্রাইস্টের একটা মূর্তি। আর একদম ওই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে তামিলনাড়ুর বর্ডার, আর দিকটা কেরালা। আর কি সুন্দর নাই লাগছে, এত সারি সারি ভরে নারকেল গাছ। আর এটা হচ্ছে একটা কোকোনাট আইল্যান্ড, আর নীল জল, নীল আকাশ। এই দৃশ্যটা আই থিঙ্ক শুধু কেরালাতেই সম্ভব। এই জায়গাটা নাকি নাম বার্ডস ওয়াচিং এরিয়া, মানে এখানে প্রচুর পরিমাণে আপনি পাখি দেখতে পাবেন। চিল, বাজ পাখি, তারপরে পানকৌড়ি, কাক, এগুলো তো পুরো ভর্তি। একদম সময়ে এলে, সিজনে থাকলে নাকি আরো অনেক এখানে আপনি পাখি দেখতে পাবেন। বাট সারা বছর এদের ভিড় তো থাকেই। সামনে আরেকটা যে জায়গা দেখতে পাচ্ছেন, এরকম পুরো জঙ্গলের ভেতর। আচ্ছা, আগে নাকি ওইদিকে হেঁটে মানে যাওয়া যেত, কিন্তু এখন অ্যালাউ করছে না, এখন বন্ধ করে দিয়েছে। বাট আপনারা পুরো হেঁটে জঙ্গলের ভেতরটা দেখতে যেতে পারবেন। আর এই যে এখন যেখানে আমরা যাচ্ছি, যেখানে আমরা ঢুকছি, সেখানে কিন্তু পুরো এখানে সিনেমার শুটিং ফুটিং হয়। অনেক সিনেমার শুটিং হয়েওছে আগে। বাহুবলি
মানে এই এরিয়াতেই পুরো শুটিং হয়েছে, কিন্তু যখন শুটিং হতো এখানে বোট ফোট গুলো অ্যালাউ করতো না, তখন বন্ধ থাকতো, পারমিশন ছাড়া এখানে ঢোকা যেত না। অবভিয়াসলি যখন শুটিং হচ্ছে একটা হাই প্রায়োরিটি থাকে, প্রাইভেসি থাকে, তো এই এরিয়াটা, এই জঙ্গলটা কিন্তু পুরোটাই এরকম। দেখতে দেখতে চলে এলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম। খুব ভালো কাটলো, আশা করি আপনারা যখন আসবেন আপনাদেরও ভালো কাটবে। এখানকার ডিটেলস আমি সব শেয়ার করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। পুভার আইল্যান্ড থেকে বেরিয়ে অটো আন্নার সাথে যে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হচ্ছে একটা মন্দির। এই বিচটার নাম হচ্ছে আরিমালা বিচ, আর বিচে যাওয়ার রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে, আপনারা নিচে নামতে পারেন। আর ওখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে স্নান করছে, তো স্নান করা যেতে পারে এই বিচে, অসুবিধা নেই। আর বিচের পাশেই হচ্ছে মন্দির, আরিমালা শিবা মন্দির। তো মন্দির যদি খোলা থাকে ভেতরে গিয়ে দর্শন করব আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এটা পুরো পার্কিং এরিয়া, উপরে যাওয়া যাক। আর এখানে একটা খুব সুন্দর শিবের স্ট্যাচু আছে, যেটা ভেতরে ঢুকতে গেলে 20 টাকা নেয়, টিকিট কেটে ভেতরে ঢুকতে লাগবে। এই শিব মন্দিরটি কেরালা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। মন্দিরের বাইরে এবং ভেতরে নানান ভগবানের মূর্তি দিয়ে সাজানো, আর প্রত্যেকটা মূর্তি অপূর্ব দেখতে। 8ম শতাব্দীতে বানানো হয়েছে এই মন্দিরটি। একটা জিনিস দেখাচ্ছি, শুধু মূর্তিটা দেখুন। উফ, গঙ্গাধরেশ্বরের যে রূপটা আছে শিবের, এই রূপটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই স্ট্যাচুটা কেরালাতে সব থেকে টলেস্ট স্ট্যাচু শিবের। জায়গাটাই এত সুন্দর, সমুদ্র পাড়, তারপর সেরকম শিবের মূর্তি, আর এত সুন্দর একটা মন্দির, আর সেখানে থেকে যেতে পারতাম। সমুদ্রের পাড়ে এই 58 ফিট উঁচু শিবের এই মূর্তিটি গঙ্গাধর রূপে এখানে পূজিত হন, যেখানে শিবের জটা থেকে গঙ্গা নদীর জল প্রবাহিত হচ্ছে। আর এই মন্দিরটিকে আরিমালা এই জন্যই বলা হয়, আরি মানে সমুদ্র, মালা মানে পাহাড়। এটি একটি মালায়ালাম শব্দ। এখানে মহাদেবের এই মূর্তি ছাড়াও আপনি নানান দেবদেবীর মূর্তিও দেখতে পাবেন। তাহলে পরের বার ত্রিভেন্দ্রম প্ল্যান করলে এই মন্দিরে কিন্তু আসতেই হবে। আপনারা যখন আসবেন, ধরুন কোভালাম বা ত্রিভেন্দ্রম ঘুরবেন মনে করেন এরকম অটো করে, তো আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার নাম্বার বল दीजिए। 9954601117। घूमने के चले तो केरला में आपको पूरा घुमाने के बाद वापस इधर ही छोड़ेगा, पूरा घुमा के वापस इधर ही छोड़ेगा और कहीं पे नहीं छोड़ेगा। নাম अभिलाष नायर। আপনি নিজের থেকে বলবেন, উনিও কাস্টমাইজ করে দেবে একটা সুন্দর প্ল্যান করে, ঘুরিয়ে টুরে আবার হোটেলে ড্রপ করে দেবে। এখান থেকে বেরিয়ে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে প্রায় 14 কিলোমিটার পর এসে পৌঁছালাম শ্রী পদ্মনাভা স্বামী টেম্পল। স্বয়ং বিষ্ণু এখানে বিরাজমান। দিব্যাদেশম অনুসারে ভগবান বিষ্ণুর 108টি পবিত্র মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। ভগবান বিষ্ণুর 108টি পবিত্রতম বাসস্থান আছে, আর এগুলো মিলিয়ে হচ্ছে দিব্যাদেশম। ভগবান বিষ্ণুর এই মূর্তিটি 14 ফুট লম্বা, আর যেহেতু এই মূর্তিটি আধশোয়া অবস্থায়, তাই জন্য 3টি বিভিন্ন দরজা দিয়ে দর্শন করা হয়। মস্তক এবং বক্ষ প্রথম দরজা দিয়ে, হস্তগুলি দ্বিতীয় দরজা দিয়ে এবং পদযুগল তৃতীয় দরজা দিয়ে দর্শন করা হয়। এই মন্দিরে ঢুকতে গেলে অনেক নিয়ম মেনে চলতে লাগে। অনেক জিনিসপত্র আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না, এবং জামা কাপড় কি পরে যাবেন সেটার উপরেও অনেক রেস্ট্রিকশনস আছে। যাওয়ার আগে এগুলো একটু দেখে নেবেন। যদিও বা শাড়ি, ধুতি, বাচ্চাদের জামা কাপড় সব আপনি মন্দিরের বাইরে পেয়ে যাবেন। ভোর 3:30 থেকে দুপুর 12:30 অবধি খোলা, তারপরে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই মন্দিরে ভগবানের দর্শন পাওয়াও একটি ভাগ্যের ব্যাপার, তাই যখন এখানে আসবেন হাতে একটু বেশিটা সময় নিয়ে আসবেন। আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে। আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানান। তো চলুন এবার এখান থেকে বেরোনো যাক। আর বেরিয়েই দেখছিলাম যে এরকম সুন্দর একটা স্টলে ফুচকা বিক্রি করছে। কি করে আর লোভ সামলাই বলুন। ওখানে ফুচকা খেলাম, যদিও বা কলকাতার মতন টেস্ট না, বাট নো ডাউট ভালো ছিল। তো ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, খেয়ে আবার অটো ধরে আমাকে 14 কিলোমিটার ব্যাক করে আসতে হলো কোভালাম। আর আমার কোনো আইডিয়াই ছিল না কি কোভালাম সি বিচটা এতটা সুন্দর। কিছুটা সময় ওখানে কাটিয়ে ডিনার করে চলে গেলাম হোটেলে। তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমি চাই কোভালামটা ভালোভাবে উপভোগ করতে।
আজকে সকালের শুরুটা হলো কফি দিয়ে, তার সাথে নিয়েছিলাম একটা ভেজ স্যান্ডউইচ আর নিয়েছিলাম ডিমের পোচ। আর এরকম প্রচুর রেস্টুরেন্টস, হোটেলস এই সমুদ্রের গা দিয়ে আপনারা পেয়ে যাবেন। ব্রেকফাস্টটা ঠিকই ছিল, পেট ভালো মতন ভরে গেছে। এবার হচ্ছে কোভালাম সি বিচটাকে এক্সপ্লোর করা। আর এই জায়গাটার মেন জিনিস যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে লাইট হাউস। আমি লাইট হাউস যেতে খুব পছন্দ করি ছোটোবেলা থেকে। তো প্রথমে ভাবলাম আগে লাইট হাউসে যাব, ঘুরবো, ওখান থেকে ভালো করে ভিডিও করব, তারপরে এসে সি বিচের ধারে বসবো। আর সি বিচের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা অনায়াসে লাইট হাউস পৌঁছে যাবে, শুধু একটু টাইমটা খেয়াল করে নিন। সাজেস্ট করবো কি আপনি হেঁটে হেঁটেই এইটা করে নিন, মানে সি বিচ, কোভালাম সি বিচ, তারপরে লাইট হাউস পাশাপাশি। তারপরে না হয় আপনি এখানে টাইম স্পেন্ড করে তারপরে দুপুর খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লেন ঘুরতে, যেরকম পুবার ব্যাকওয়াটার্স, আরো নানান জায়গা, তারপর সন্ধ্যেবেলা মন্দির। আমি এই প্ল্যানটা সাজেস্ট করছি কারণ আমার মনে হয় এটা করলে টাইমটা অনেকটা আপনার বেঁচেও যাবে। হ্যাঁ, তার জন্য আপনাকে কোভালামে সকাল সকাল ঢুকতে লাগবে, আর যদি না হয় তাহলে পরের দিন এইগুলো কভার করে আপনি বিকালবেলা বা দুপুরবেলার মধ্যে এখান থেকে চেক আউট করে নিতে পারেন। খুবই সুন্দর একটা পরিষ্কার জায়গা আর খুব ভালো করে ওয়েল মেনটেন একদম। আর বাইরে জুতো খুলে ঢুকতে লাগবে। লিফট আছে কিনা জানি না, মনে হয় আছে, ভিড় দেখতে পাচ্ছি, আর নাহলে সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। জায়গাটা খুব ভালো লাগবে। তিরুবনন্তপুরম মানে বা ত্রিভেন্দ্রম সেন্ট্রালি প্রচন্ড অনেক জায়গার সাথে কানেক্টেড বাই রেলওয়েজ অ্যান্ড অলসো বাই ফ্লাইট। তো এই যাতায়াত করার জন্য এইখান থেকে কোনো অসুবিধাই হবে না। আমি এখান থেকে চলে যাব চেন্নাই, আমার কাজ আছে। যখন আমি এসেছিলাম না প্রায় 2016-তে, তখন আমাদেরকে এইখানটাতে নিয়ে এসেছিল যতদূর মনে পড়ছে আমার। মানে এখানে গাড়ি দাঁড় করিয়ে এই দিকটা আমাদেরকে জাস্ট ঘুরিয়ে নিয়ে এসেছিল। তো মানে এখানটাতে আমরা বেশ দাঁড়িয়ে একটুখানি গা হাত পা ভিজিয়েছিলাম, বাট এখন তো অনেকেই স্নান করছে আর এখানে গার্ডও রয়েছে। তো এই দিকটা যদি তুমি দেখো স্ট্রেট, এখানে কিন্তু লাইট হাউস কিছু দেখতে পাবে না। লাইট হাউস দেখতে গেলে হেঁটে হেঁটে আবার ওই দিকে যেতে লাগবে। সিজন শুরু হবে নাকি অক্টোবরের শেষ থেকে, তখন এখানে বেশ ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, আরো লোকজনের ভিড় হয়ে যায়। আপনি যদি ঘুরতে ঘুরতে সি বিচের ধারে টায়ার্ড হয়ে যান, আরাম কেদারা যেগুলো আছে এগুলোতে বসে অনায়াসে টাইম স্পেন্ড করতে পারেন। এরকম বড় ছাতা দিয়ে দিয়েছে যাতে রোদটা না লাগে গায়ে। এটা 1 ঘন্টায় নিচ্ছে 150 টাকা। এবার যখন সিজন হবে তখন হয়তো বাড়তে পারে, বা আমি হয়তো একটু বার্গেনিং করলে হয়তো আরেকটু কম হতে পারতো, জানি না। যেটা বললো আমি সেটাই পেমেন্ট করলাম। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো, এখানে আরাম করে শুয়ে বেশ সামনেই সি বিচ, ঢেউ উঠছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই ফিলটা এখানে এসে আমি ফার্স্ট টাইম পেলাম কোভালামে। আর আমিও এক গাদা ভালো মুহূর্ত ক্যাপচার করলাম। আমার এই কেরালা সিরিজটা এখানেই শেষ হলো। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, টাটা।